যে সন্তান পিতামাতার সেবা করে সেই সন্তান, মহাপ্রভু উপদেশ দিলেন সেই সন্তানকে বা সেই জীবকে যে এক নিষ্ঠাভাবে তার মনের একাগ্রে তার পিতা মাতাকে সেবা করতে পারে, সেই সন্তানের আলাদা করে কৃষ্ণ ভজন করার দরকার হয় না। আমি তো বন্ধ করো দাদা। এই যে এত বড় কথা আমি একটা বলে দিলাম, এর পিছনে একটা যুক্তি আছে। যে কোনো কথা আমি হঠাৎ করে এই কীর্তনের ব্যাসাসনে দাঁড়িয়ে বলে দিতে পারি না, তাহলে সেটা সুযোগের সদ্ব্যবহার বা অপব্যবহার হয়ে যায়। কথাটা কি বললাম, কোনো সন্তান বা কারোর ছেলে বা মেয়ে, আমরা আমাদের মতো করে বুঝি, কারোর ছেলে বা মেয়ে তার পিতা মাতাকে যদি মনের একাগ্রে একনিষ্ঠভাবে সেবা করতে পারে, ভালোবাসতে পারে, শ্রদ্ধা করতে পারে, তার আলাদাভাবে কৃষ্ণ ভজন করার কোনো প্রয়োজন নেই। এটা আমার মুখের কথা নয়, এটা কে বলছেন? স্বয়ং মহাপ্রভু। কাকে বলছেন? রঘুনাথ ভট্ট। নাম শুনেছেন? ও বাবা, রঘুনাথ ভট্টের নাম শুনেছেন? মায়েরা শুনেছ? রঘুনাথ ভট্ট স্বরগোস্বামী, বাঙালি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমাদের এটা প্রত্যেকের উচিত স্বরগোস্বামীর নাম প্রত্যেকদিন একবার করে বদনে উচ্চারণ করা। কারণ তারা যদি কৃপা করে না জানাতো, তাহলে বৃন্দাবনের ওই মাধুর্য রস গৌরাঙ্গের পরে আমাদেরকে বিতরণ করতে কারা? স্বরগোস্বামী কারা? জয়রূপ সনাতন, তারপরে কি বলো মা, জানো বললে? জয়রূপে সনাতন, তারপরে কি? মা চুপ হয়ে গেল, বাবাটা বলো। জয়রূপে সনাতন, তারপরে কি? ভট্ট রঘুনাথ। এই ভট্ট রঘুনাথের কথাই আমি বলছি, যার নাম 3 নম্বরে পাওয়া যায়। মহাপ্রভু চৈতন্য চরিতামৃত দেখুন, মহাপ্রভু যেখানে রঘুনাথ ভট্টকে শিক্ষা দিচ্ছেন, তুমি ওই গৃহ ত্যাগ করে, বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছো সন্ন্যাস হতে, বাবাজি হতে। তুমি কি ভাবছো এইভাবে বাবাজি হয়ে ওই ঘরে পিতামাতাকে ফেলে রেখে তুমি বিশেষ কোনো পুণ্য লাভ করতে পারবে? না, সেটা হবে না। তুমি গৃহে ফিরে যাও, আগে পিতামাতার সেবা করো, তাদের পরকালের সুব্যবস্থা করো, ইহকালে সেবা করো, পরকালেরও সেবার ব্যবস্থা করো যা যা দরকার। তারপরে তুমি সন্ন্যাসী হয়েও, তারপরে তুমি বাবাজি হও, তখন আমি তোমাকে গ্রহণ করব। এই যে রঘুনাথ ভট্ট, এই রঘুনাথ ভট্ট ছিলেন একজন বেনারসের বাঙালি। বেনারসের বাঙালি কেন বললাম? কারণ তখনকার দিনে এই বাংলাতে, বঙ্গ তো তখন একই ছিল, আলাদা নয়। তখন এখন যেমন বঙ্গের 2টো রাজধানী, একটা কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী, আর একটা হচ্ছে ঢাকা যেটা পূর্ববঙ্গের রাজধানী। কিন্তু তখন গোটা বাংলাটা একই ছিল। আর তখন এই বাংলার শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। যে শিক্ষা ব্যবস্থা আজকে অনেক উন্নত হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা চৈতন্য বা তার পূর্বকালের সময়ে বাংলাতে এতটা উন্নত ছিল না। সেই সময়ে যে শিক্ষাগুলো অর্জন করা হতো সেটা বিশেষত মিথিলা থেকে। এই মিথিলাটা কোথায়? না বিহারে। এই বিহারের আমাদের আরেকটা নিদর্শন আমরা জানি, নালন্দা বিশ্ববিদ্যালয়, খুব উচ্চ মানের। ঠিক একইভাবে বিহারের মিথিলাতে সেই সময়ে খুব উচ্চমানের শিক্ষা ছিল, যেটা বঙ্গে বড় অভাব ছিল। যার বঙ্গে এই শিক্ষাকে নিয়ে এসেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি, এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন আমার মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, শিক্ষাগুরুর শিক্ষাগুরু। মহাপ্রভুর শিক্ষাগুরু ছিলেন ওই গৌরীদাস পণ্ডিত আর গঙ্গাদাস পণ্ডিত। আর এই গঙ্গাদাস পণ্ডিতের শিক্ষাগুরু ছিলেন সার্বভৌম ভট্টাচার্য।
আমরা বাংলা শিক্ষার জগতের নাম এলে সবার প্রথমেই আমরা কাদের নাম করি? রামমোহন রায় আর বিদ্যাসাগর। কিন্তু তাদের অনেক অনেক পূর্বে সার্বভৌম ভট্টাচার্য তিনি ওই মিথিলাতে গিয়ে বড় বড় মোটা মোটা গ্রন্থ মুখস্থ করে ফেলেছিলেন, পড়ে না মুখস্থ করে ফেলেছিলেন, এবং সেই মুখস্থ করা গ্রন্থগুলিকে পরে এই বঙ্গে এসে যারা শিক্ষার মানে ছিল তাদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছিল যে আমি মুখস্থ করে এসেছি, এ সম্পদ তোমরা গ্রহণ করো। তবে এই বঙ্গের মানুষ পেয়েছিল। এমনকি মিথিলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকেও তিনি খুব সুন্দরভাবে গ্রহণ করে এসে এই বঙ্গে প্রচলন করার চেষ্টা করেছিল। তাহলে এই সার্বভৌম ভট্টাচার্যের হাত দিয়ে বাংলা শিক্ষার যে প্রভাব, আমরা বাঙালি হয়েছি, এই ইতিহাসগুলো জানার চেষ্টা করি না। কীর্তন শুনি, লীলা কীর্তন হয়, লীলাও শুনি, পদাবলীও শুনি, আর কিছু কিছু জায়গায়, এটা তো মালদার মাটি, আপনারা ধন্য, আপনাদের এই মালদায় জন্ম। এখনকার কথা বলি, এখন কিন্তু মালদা জেলা আর বাকি 5টা জেলার মতো একটা সাধারণ জেলা, যেটা কিনা বিখ্যাত আমের জন্য। মালদা আম বলে। কিন্তু এই মালদা জেলা বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব সমাজে বা বাংলার ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ জেলা ছিল। ওই যে বললাম এখন দুটো বঙ্গ, কিন্তু তখন এই গোটা বঙ্গের একটাই রাজধানী ছিল, যেটা হচ্ছে মালদার গৌড়। ভাবুন একবার, আপনারা এখান থেকে বসে ধরুন ভাবছেন পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, তাহলে কলকাতার একটা আলাদা ব্যস্ততা, রাজধানীর ব্যস্ততাটা আলাদা, তাকে একটা আলাদা মান দেওয়াই হয়। সেই একই মান পেয়েছিল এই মালদা জেলা। আর কোনো কারণে না হোক, অন্তত কোনো কেস কাছারি হলে মালদাতে মানুষকে আসতেই হতো। মহারাজ ছিল তখন এই হুসেন শাহ, আর সেই হুসেন শাহর 2জন প্রধান, যে তার অতিথি বা তার সেনাপতি বা সেই যুগের প্রধানমন্ত্রী একজন আর অর্থমন্ত্রী, 2জন বাঙালি ব্রাহ্মণ ঘরের সন্তানকে দেওয়া হয়েছিল। কারা তারা? একজন হলেন রূপ গোস্বামী, আরেকজন হলেন সনাতন গোস্বামী। মালদা জেলার গর্ব। শুধু যদি মালদা জেলার যে বৈষ্ণবের যে নিদর্শন, যে সাহিত্য আমরা যদি দেখি, তাহলে এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী হলেন এই মালদার তারা নিদর্শন একটা। শুধু যে তাদেরকে ভক্তি করবো তা না, তারা কি করে গেছে এটাও জানা দরকার আমাদের। যতক্ষণ এটা আমরা ডিটেলসে না জানবো ততক্ষণ তাদের প্রতি ভক্তিটা আমাদের আসবে না। ওই ভগবানের আসনের কাছে ওই সরগোস্বামীর ছবি দেখেছি, ফটো দেখেছি, ওই ফটোতে ধূপ ধুনো দেখিয়ে লাভ নেই। তাদের ইতিহাসটাকে জানুন, তারপরে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখুন। সেই রূপ সনাতনের জেলা। এই সনাতন গোস্বামী কতটা প্রভাবশালী ছিলেন দেখুন। মহাপ্রভু, যিনি কিনা পরমেশ্বর ভগবানের এক রূপ, অবতার, সেই মহাপ্রভুর যে ইচ্ছা, সেই ইচ্ছাকে তিনি ঘুরিয়ে দিয়েছিলেন সনাতন গোস্বামী। তার এতটা শক্তি ছিল। মহাপ্রভু পুরীধাম থেকে যখন আবার এই বৃন্দাবনের যাবে বলে, ওই রূপ সনাতনকে উদ্ধার করে বৃন্দাবনে যাবে বলে যখন মালদার পথ দিয়ে যাচ্ছিল, তখন এই রূপ সনাতনকে উদ্ধার করার পর সনাতন গোস্বামী বলেছিলেন, প্রভু আপনি তার একা যাবেন না, আপনার সাথে, আপনি যেখানে যেখানে যাবেন শত শত ভক্ত বৈষ্ণব আপনার সাথে সাথে যায়। তাই আপনি এই তখন এটা রাজপথ ছিল, মালদা থেকে বৃন্দাবন, এই রাজপথে যেন না, কারণ নানা রকম রাজনৈতিক অস্থিরতা আপনার ভজনকে বাধা দিতে পারে। এইটুকু বলেছিল সনাতন গোস্বামী। আর এই সনাতনের কথা মেনে মহাপ্রভু এই মালদার রাজপথ দিয়ে না গিয়ে ঝাড়িখণ্ডের জঙ্গলের পথ দিয়ে গেছিল। একবার ভাবুন, এই যে একটা কথা, যে রাজনৈতিক অস্থিরতা, শুধু এই কারণেই মহাপ্রভু এই ঘুরে তার নিজের যে ইচ্ছা যে রাজপথ দিয়ে বৃন্দাবন যাবে, সেই ইচ্ছাকে ঘুরিয়ে দিল? এটাই কি শুধু কারণ? যে মহাপ্রভু সেকালে নবদ্বীপের চাঁদ কাজীকে উদ্ধার করেছিল, তাকে পর্যন্ত ভয় পায়নি, আমরা জানি উদ্ধার করেছিল, কিন্তু না, এটা যদি একটু ইতিহাসের চোখ দিয়ে দেখা হয় তাহলে উদ্ধার হবে না, তখন সেটা হয়ে যাবে যে তাকে থামিয়ে দিয়েছিল। তখন এই চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে এই চাঁদ কাজী জোর করেছিল হিন্দুদের ওপর যে তোমরা যদি হরিনাম বন্ধ না করো তাহলে রাতারাতি তোমাদেরকে ধর্মান্তরিত করে দেব। সেই ভয়ে সকলে নাম করা বন্ধ করে, ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে ঢুকে থাকতো। মহাপ্রভু নিজে বেরিয়ে এলেন, তার সাহস দেখালেন, বললেন এটা আপনি কি বলছেন?
আপনার ধর্ম ভালো সেটা ঠিক আছে, কিন্তু এই ভারতবর্ষ আপনার ধর্মের জায়গা নয়, এই ভারতবর্ষ সনাতনীদের জায়গা। আপনি এখানকার শাসক ঠিক আছে, আপনার কথা মেনে চলবো, কিন্তু আপনি জোর করে কাউরির ওপরে সাধন ভজনটা চাপিয়ে দিতে পারেন না, এটা আপনার অন্যায়। এই যে তার সাহস, একজন মুসলমান শাসকের কাছে গিয়ে এইভাবে যে একটা বিরোধিতা করা, কতটা সাহসিকতা তার ছিল। আর সেই মহাপ্রভু কিনা সনাতনের ওই একটা কথায় যে রাজনৈতিক অস্থিরতার জন্য ওই এদিকে যাওয়ার দরকার নেই, ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে কষ্ট কষ্টে যাও, এটা শুধু এটা না। সনাতন গোস্বামী অন্তরঙ্গ ভাব থেকে মহাপ্রভুকে বলেছিলেন, রাজপথে যে প্রভাবশালী মানুষরা বসবাস করে, যে জীবরা বসবাস করে, তারা তোমার কথা শুনবে না, তোমার নাম বলবে না, সহজে বলবে না। আর শুধু এদেরকে উদ্ধার করাই তোমার কি কাজ ছিল, ব্রত ছিল না। তুমি যাও ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে ঘুরে 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 এমন এমন জায়গা দিয়ে যাও, যেখান দিয়ে গেলে এমনকি আদিবাসী পর্যন্ত বাদ যাবে না ওই নাম নিতে, এমনকি বনের পশু প্রাণী তারা পর্যন্ত বাদ যাবে না নাম নিতে। এই যে সনাতনের এই যে অন্তরঙ্গ ভাবের কথা, এটা বুঝতে পেরেছিলেন, তাই মহাপ্রভু তার নিজের সিদ্ধান্তকে বদল করে দিয়েছিলেন। মালদার রাজপথ দিয়ে না গিয়ে ওই ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে তিনি গেছিলেন। তাহলে সেই রূপ সনাতনের জেলা এটা। এই জেলা এখন আর কোনো মান নেই সেইভাবে, এখন আমরা জানি ওই আমের জন্য বিখ্যাত মালদা জেলা, কিন্তু না, একসময় বৈষ্ণব জগতের খুব নাম ছিল। এই মালদাতে সেই ভক্ত নরোত্তমের জন্য ওই মহাপ্রভু আমার নাড়ু 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 বলে চিৎকার করেছিল, অথচ তখনও নরোত্তমের জন্মই হয়নি। ওই যে ফারাক্কার কাছে যে আপনারা গঙ্গা দেখছেন, ওই গঙ্গা থেকে আরেকটু গিয়ে যে পদ্মা যখন শুরু হচ্ছে, যখন আমরা পদ্মা নামকরণ করছি, সেই জালে সেইখানে ওই পদ্মার হাঁটু গঙ্গা জলে হাঁটু জলে দাঁড়িয়ে মহাপ্রভু নাড়ু নাড়ু বলে চিৎকার করেছিলেন। নরোত্তমের নাম করেছিলেন যে নরোত্তম আসছে খুব তাড়াতাড়ি, যে কিনা আমার নাম বাণী প্রচার করবে। সেই মহাপ্রভু আজকে বলে দিলেন যে পিতা মাতাকে যারা শ্রদ্ধা করবে, ভক্তি করবে, সেবা করবে, তাদের আলাদা করে কৃষ্ণ ভজন করার কোনো দরকার নেই, আমি তাতেই খুশি। কাকে বললেন? রঘুনাথ ভট্ট। রঘুনাথ ভট্ট কার সন্তান? তপন মিশ্রের সন্তান। এই তপন মিশ্র হলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা মহাপ্রভুর কাছে সর্বপ্রথম আমরা যে নাম এত করি, এই যে একটু আগে হরেই রকম সুরে হচ্ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র নাম মহাপ্রভু কাকে প্রথম দিয়েছিলেন? তপন মিশ্রকে। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে যান তার শিক্ষাকে একটু বাড়িয়ে দিতে, ছড়িয়ে দিতে, তখন তপন মিশ্রের সাথে তার দেখা হয়। তপন মিশ্র দেখা মাত্র বলে দিলেন, প্রভু যাকে আমি স্বপ্নে দেখেছিলাম সেই তুমি আজকে আমার চোখের সামনে। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছিল, কাছে টেনে নিয়েছিল। তপন মিশ্র বলল, প্রভু সিদ্ধান্ত, পথ দেখাও, কিছু উপায় বলে দাও। তখন মহাপ্রভু বলেছিল, উপায় এই কলিকালের একটাই উপায়, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মন্ত্র প্রথম তপন মিশ্রকে দিলেন এবং বলে দিলেন, তপন তুমি চলে যাও ওই বেনারসে, সেখানে তোমার স্ত্রীর গর্ভে একজন সন্তান আসবে, আর সেই সন্তান বড় হয়ে ভাগবত প্রচার করবে। দেখুন বাংলাতেই তো আসতে বলতে পারতেন, বেনারসে কেন যেতে বললেন? নেই, বেনারসটাও ওই মহাপ্রভুর আমলে শিক্ষার দিক থেকে খুব উন্নত ছিল, এখনো আছে। বেনারসের ওই হিন্দু ইউনিভার্সিটি যেটা আছে, এখনো খুব উচ্চমানের ইউনিভার্সিটি। তারপরে এই বেনারসই ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে আলাদা করে সংস্কৃত ভাষার জন্য দুটো বিশ্ববিদ্যালয় আছে। এই বেনারসের ঠুংরির কত প্রভাব, ঠুংরির কত কি উঠে এসছে। ধ্রুপদ, যদি ধ্রুপদ গানকে দেখা হয়, আপনারা জানেন কিনা জানি না, আমরা দেখবেন মোবাইলটা ব্যবহার করি ফেসবুক দেখতে, আর ওই যা ভিডিও আছে, রিলস আছে সামনে, চোখের সামনে, সেইগুলো দেখতে দেখতে টাইম পেরিয়ে যায়। কিন্তু এই ইতিহাসগুলোকে যদি ঘেটে দেখা হয়, ইউটিউবে কিন্তু এগুলোও পাওয়া যায়। এমন নয় যে শুধু ওই খারাপ ভিডিও বা শুধু ওই কপিল শর্মা শো আছে, এরকম না, কিন্তু সবকিছু আছে। এগুলোকেও জানুন, সঙ্গে ওগুলোকেও জানুন। এই বেনারসে ওই গঙ্গার তীরে ধ্রুপদ গানের আসর বসে, শিবরাত্রির দিন রাত্রিবেলায় আসর বসে। কত বড় বড় গায়ক গায়িকা সেখানে এসে ধ্রুপদ গান রচনা মানে আস্বাদন করান। আর সেখানে শ্রোতা 10% বাঙালি বা 10% ভারতীয়।
বাকি 90% ওই ফরেনার। এটা আমাদের লজ্জা, আর কিছুই না। এই বেনারসে আরেকটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে ওই বিসমিল্লাহ খায়ের সানাই। দেখবেন আপনাদের মধ্যে যারা যারা বিবাহিত, সকলের বিবাহতে একটা সানাই কিন্তু বেজে থাকবে। যদিও আমার বিবাহ এখনো হয়নি, আমার বিবাহের ইচ্ছা আছে আমি অরিজিনাল সানাই বাজাবো কাউকে দিয়ে। কিন্তু ওই যে সানাই সকলের বিয়েতে বেঁচে থাকে, সেই বিসমিল্লাহ খাঁ তিনি বেনারস থেকে সানাই, তার বেনারসেই গৃহ ছিল, তিনি সানাই শিক্ষাটা ওখান থেকেই গ্রহণ করেছিলেন। তাহলে বেনারস শিক্ষাগত দিক থেকে আবার গান নাচ বিভিন্ন দিক থেকে খুব উন্নত। তাই বলে দিলেন যাতে রঘুনাথ ভট্ট ঠিকঠাক শিক্ষা পায়, তপন মিশ্রকে বলে দিলেন যাও ওখানে গিয়ে তোমার সন্তান হবে রঘুনাথ ভট্ট, যে কিনা আমার নাম করবে, ভাগবত প্রচার করবে। এইবার বৃন্দাবনে যাওয়ার সময় যখন রঘুনাথ ভট্টের জন্ম হয়ে গেছে, মহাপ্রভু যাচ্ছে, যেতে যেতে তপন মিশ্রের কাছে, তপন মিশ্রের আঙিনায় 2 দিন ছিল রাত্রিবাস। তপন মিশ্রকে প্রেম দিলেন, আলিঙ্গন দিলেন। তখন রঘুনাথ ভট্ট হয়েছে অনেকটা বড়, তিনি মহাপ্রভুর চরণ সেবা করলেন, মহাপ্রভুর কাছে দিব্য প্রেমের কথা শুনলেন, রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব আস্বাদন করলেন। তার মধ্যে মহাভাবের উদয় হলো। কেউ তো একটা ভাব ঢুকিয়ে দিতে হবে ভেতরে, এমনি এমনি ভাবের উদয় হয়ে যেতে পারে না। সেই সময় রঘুনাথ ভট্টকে ত্যাগ করে মহাপ্রভু বৃন্দাবনে গেলেন এবং পুনরায় পুরী ধামে ফিরে এলেন। তখন রঘুনাথ ভট্ট গৃহ ত্যাগ করেছিলেন, যে বাবা মাকে ছেড়ে দিয়ে আমি মহাপ্রভুর রাতুলডাঙ্গা চরণে গিয়ে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কিন্তু মহাপ্রভু তীব্রভাবে প্রতিরোধ করলেন, নিন্দা করলেন এটা, যে রঘুনাথ ভট্ট এটা তুমি কি করেছো? পিতা মাতাকে অবহেলা করে কেউ কখনো বড় হতে পারে? তুমি সেই পিতা মাতাকে ত্যাগ করে এসেছো বাবাজি হতে, এইরকম বাবাজি হয়ে কি লাভ? কোনো লাভ নেই। তার থেকে আমি তোমায় আদেশ করছি, তুমি চলে যাও, পিতা মাতার সেবা করো, ইহকালে যতদূর সম্ভব করো, পরকালের সমস্ত কাজ করো, পরকালের পরে তাদের উদ্ধারের পথ নির্ণয় করে দাও, তারপরে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ভাগবত প্রেম দেবো, তুমি বাবাজি হবে, সন্ন্যাসী হবে, তোমার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু বাবা মা, এই যে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, এমনি এমনি বলা নয় এই কথা। এরও একটা নিদর্শনও আছে ভারতবর্ষের মাটিতে। ওই মহারাষ্ট্রে বিঠ্ঠল ভগবান, দেখবেন মহারাষ্ট্রের অনেক জায়গাতে আপনি যদি কৃষ্ণ কৃষ্ণ করেন, তারা কৃষ্ণকে চেনে না, তারা ওই বলে বিঠ্ঠল ভগবান, বিঠ্ঠলজি মানে কানাই। এই বিঠ্ঠলের শব্দের অর্থ হচ্ছে, মহারাষ্ট্রের ভাষায় বিঠ্ঠল শব্দের অর্থ হচ্ছে বসা, বসে থাকা, বসে ছিলেন। ভগবান এসেছিলেন, একজন ছেলে ছিল, সেই ছেলে সারা জীবন শুধু মা বাবার সেবা করে গেছে, ভগবানের মন্দিরে একবারের জন্য যায়নি। ভগবান চিন্তা করলেন কি, এ তো জগতের বিপরীত বৈশিষ্ট্য। ভগবান তার জন্য নেমে এলেন, যে তুমি যাওনি তো কি হয়েছে, আমি তোমার কাছে এলাম, তুমি আমার সেবা করো। তখন ওই সন্তান, ওই ছেলে বলেছিল যে কৃষ্ণ তুমি ওই জায়গায় বসো, আমি পিতামাতার সেবা করছি, আমার পিতামাতার সেবা করাটা শেষ হোক, তারপরে যদি সময় থাকে তাহলে তোমার সেবা করব। নিতাই গৌর হরি বল। এই যে ভাব, এতগুলো কথা কেন বললাম? এই যে গৃহপতি, আমার খুব ভালো লাগছে এগুলো। সব জায়গায় এইরকম কীর্তন তো হয় না। আমরা শ্রাদ্ধ বাসরে কখনো কখনো কীর্তন করি অবশ্যই, যেটা শোকের থাকে, আত্মনাদের থাকে। কিন্তু পিতামাতা চলে যাওয়ার এতদিন পর, এতদিন বলা ভুল হবে, এত বৎসর পর, এই আর 2 দিন গেলে 41তম বর্ষ হতে চলেছে। এটা তাদের স্মরণে এই যে ভাগবত প্রেম প্রচার, উদ্যোক্তা একজনই হয় বাবা, উদ্যোক্তা 1000 জনের হওয়ার প্রয়োজন পড়েই না। উদ্যোক্তা সব সময় একজন হয়, কিন্তু ফলটা হয় সবার। এই যে নাম কীর্তন করাচ্ছেন গৃহপতি, উদ্যোক্তা তার একারই ছিল। কিন্তু দেখুন, আমি কীর্তন গাইতে এসেছি, এখানে আমার উপকার হচ্ছে, কীর্তনাং নববিধা ভক্তি থেকে আপনারা শুনতে এসছেন, শ্রবণাং আপনাদের উপকার হচ্ছে, তাহলে ফলটা কিন্তু সবার। তিনি নিজে যেমন দুগ্ধ পান করছেন, মধু পান করছেন, অমৃত পান করছেন, তিনি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানে যোগদান করতে, তিনি কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য ওই দুগ্ধ বা অমৃতেরই অবস্থান ঠিক করে রেখেছেন। তো যাই হোক, এতগুলো কথা বলা যার জন্য,
আমাদের সুবীর ঘোষ মহাশয় এবং পরিমল ঘোষ মহাশয়, এই দুজনের নাম আমি পেয়েছি। এদের পিতা, এনাদের পিতা আশুতোষ ঘোষ, তিনি আজ থেকে বহু বহু বছর পূর্বে, ওই যে বললাম আর দুদিন হলে 41 বছর হতে চলেছে, 41 বছর আগে এই ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে গেছেন। এটাকে মায়া কেন বললাম না, ভগবান যখন কিছু করেন তখন সেটা হয় লীলা, আমরা যখন কোনো কিছু করি সেটা হচ্ছে কোনো ঘটনা। কেন না, তাতে মায়ার প্রভাব থাকে। তাই ইহকালের মায়াকে ত্যাগ করে ওই পরলোক গমন করেছিলেন। কিন্তু কতটা ভাগ্যবান তিনি, যিনি এইখানে আর নেই। শুধু শুধু ওই পিতা নয়, তার আবার যিনি মাতা, তিনিও গত হয়েছিলেন 2000 কত সালে, আমার সাথে কথা হলো। ওই মানে ছেলের মৃত্যু আগে হয়েছে, তারপর মায়ের হয়েছে, সেটা কোনো বড় ব্যাপার না, হতেই পারে, জগতে যার যতদিন সময় ততদিনই থাকে। কিন্তু এত এত বছর পর মনে যে ভাবনা এসেছে যে আমি হরিনাম করাবো, কীর্তন করাবো, তিনি তো ওই অন্নপ্রাশনের মতো বা বাৎসরিকের মতো একটা অনুষ্ঠান করে ওই চেয়ার টেবিল পাতিয়ে ওই গোটা গ্রামবাসীকে খাইয়ে দিলেই পারতেন। একটু ভোজ খাওয়া যাকে বলে, আমরা ভালোবাসি ভোজ খেতে খুব, কিন্তু না, তিনি করলেন এমন একটা উদ্যোগ যাতে ভাগবত প্রেম প্রচার হয়, মহাপ্রভুকে ভোগ নিবেদন করা যায়, সেই প্রসাদ জগতের মাঝে বিতরণ করা যায়। এখানে শুধু আপনাদের ধরলে হবে না, দেখা গেল সেই প্রসাদ আরো অনেকে গ্রহণ করলে একজনের কাছ থেকে আরেকজনের, তখন তাই এই কথাটা হয়ে যাবে জগতের জন্য প্রসাদ। তাহলে আস্বাদনটা কত সুন্দর, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এইরকম কীর্তন আমরা আসরে আসরে গান করি, পর্যায়ে গান করি, ঠিক আছে, সব করি, শ্রাদ্ধ বাসরেও গান করি। কিন্তু এই যে আমি শুনে অবাক হয়ে গেলাম, আমার মায়ের সাথে, এখানে আমার মা বসে রয়েছে, আমার মায়ের সাথে প্রথমে আমার মা এসে বললো আমাকে সব, যে আরে বাবা এখনকার নয় রে, আমি তখন ফোনে যখন কথা হয়েছিল তখন এত কথা হয়নি, যে কবে হয়েছে কি হয়েছে আমি জানি, হয়তো হয় এখন হয়েছে রিসেন্ট, আর না হলে বাৎসরিক, হয়তো মানে 1 বছর পরে যেটা হয়। আমি তো এখানে সবাক, ওরে বাবা, মানুষ এতটা মনে রাখতে পারে। আমরা মরে যাওয়ার কতদিন মনে রাখি? 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। ধরুন বিবাহের আগে কাউরি পিতা মারা গেল, বিবাহের সময় কষ্ট হবে, ছেলে হচ্ছে তখনও কষ্ট হবে, যখন ছেলে মানুষ করতে গেল তখন কি আর সেই পিতাকে মনে থাকবে না মনে রাখলে চলবে? কিন্তু দেখুন আজকে কত সুন্দর আনন্দের সম্ভার, আজকে মৃত্যুর পরলোকে গমনের 41 বছর পরেও এত সুন্দর ভাগবত আয়োজন। তাই এই গৃহপতি গৃহের সকলের জন্য আমরা আপনারা সকলে মিলে একবার মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবো, যাতে কৃষ্ণ পদে মতি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।